আজকের দিনে যখন ব্যক্তিগত স্বাধীনতা, নিজের মতো করে চিন্তা করা, এগুলোকে এত গুরুত্ব দেয়া হয়, তখন যদি কেউ বলেন একটা সংগঠনের নেতার প্রতি প্রায় প্রশ্ন ছাড়া আনুগত্য জরুরি, ব্যাপারটা কেমন শোনায়? হ্যাঁ, একটু অন্যরকম তো শোনায় বটেই, যুগের হাওয়ার সাথে ঠিক মেলে না হয়তো। ঠিক এইরকমই কিছু ধারণা আমরা খুঁজে পেয়েছি নঈম সিদ্দিকীর লেখা চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটাতে। আচ্ছা। বইটা জামায়াত অনলাইন লাইব্রেরি থেকে নেওয়া। তো আমরা আজ এই পাঠ্যটা নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। এটা একটা নির্দিষ্ট ইসলামী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, যেখানে চরিত্র গড়ার জন্য ৩টে মূল ভিত্তির কথা বলা হয়েছে। আচ্ছা। দেখুন, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো বিশেষ মতবাদকে সমর্থন বা বিরোধিতা করা নয়। আমরা শুধু চেষ্টা করছি বইটাতে যা বলা হয়েছে সেই মূল ভাবনাগুলো বুঝতে। আল্লাহর সাথে সম্পর্ক, সংগঠনের সাথে সম্পর্ক, আর নিজেদের মধ্যে বা সহকর্মীদের সাথে সম্পর্ক, লেখক এগুলোকে কিভাবে দেখেছেন সেই নির্যাসটা তুলে আনা। একদম একটা নিরপেক্ষ বিশ্লেষণ আর কি। চলুন তাহলে শুরু করা যাক। বইটা শুরুতেই একটা বেশ বাস্তব চ্যালেঞ্জের কথা বলছে। এই যে বর্তমান যুগ, বস্তুবাদী সভ্যতা, নানান ভিন্ন চিন্তা আসছে, এর মধ্যে নৈতিকতা টিকিয়ে রাখাটা খুব কঠিন। হ্যাঁ, লেখক বলছেন শয়তান যেন চারদিক থেকে আক্রমণ চালাচ্ছে। এই পরিস্থিতিতে চরিত্র রক্ষা করাটাই একটা বিরাট সংগ্রাম। আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। লেখক বলছেন শুধু নিজে একজন ভালো মুসলমান হয়ে থাকলেই চলবে না, সমাজ থেকে দূরে গিয়ে শুধু নিজের ধর্মকর্ম করা যথেষ্ট নয়। উনি একটা চমৎকার উপমা দিয়েছেন। ধরুন, কোনো মাজারের পাশে অনেকগুলো প্রদীপ জ্বলছে, কিন্তু সেই আলো যদি আশপাশের অন্ধকার দূর করতে কোনো কাজেই না লাগে, তাহলে তার মূল্য কি? ঠিক, মূল্যহীন। ঠিক তেমনি যে ঈমান বা তাকওয়া ধার্মিকতা শুধু নিজের ভেতরেই থাকে, সমাজকে কোনো আলো দেয় না, সেটাও আসলে অর্থহীন। ব্যাপারটা হলো, লেখক চরিত্র আর ঈমানকে একটা মূলধন বা ক্যাপিটাল হিসেবে দেখছেন। হ্যাঁ, ক্যাপিটাল। আর এই মূলধন শুধু সিন্ধুকে পুরে রাখলে চলবে না, এটাকে বাজারে খাটাতে হবে, সার্কুলেশনে আনতে হবে, সমাজের সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে, যদিও তাতে ঝুঁকি থাকতে পারে। এই ধারণাটা আমার কিন্তু বেশ শক্তিশালী মনে হয়েছে। ঠিকই ধরেছেন। এই মূলধন বাজারে খাটানোর ধারণাটা কিন্তু পাঠ্যর একটা বিশেষ দিক। সাধারণত ধর্মপালনকে ব্যক্তিগত মুক্তির পথ হিসেবেই দেখা হয়। হ্যাঁ, তাই তো জানি আমরা। এই পাঠ্য এটাকে একটা সামাজিক বা সমষ্টিগত আন্দোলনের কার্যকরী হাতিয়ার বানানোর কথা বলছে। যেমন ধরুন, টাকা বা পুঁজি বাজারে না ঘুরলে যেমন বাড়ে না, তেমনি চরিত্রকেও সমাজে প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে, ভুল হোক, ক্ষতি হোক, ঝুঁকি নিতে হবে। এটা শুধু নিজেকে বাঁচানো নয়, বরং সক্রিয়ভাবে প্রভাব ফেলার চেষ্টা। একদম। আর এই সক্রিয় ভূমিকার জন্য মূলধনটাকে শক্তিশালী করার জন্য লেখক আল্লাহর সাথে সম্পর্কটাকে একদম গোড়ায় রেখেছেন, সবচেয়ে বেশি জোর দিয়েছেন এর ওপর। এটাই প্রথম ভিত্তি। হ্যাঁ, বলছেন এটাই চরিত্র গঠনের প্রথম এবং প্রধান ভিত্তি। এর জন্য কয়েকটা নির্দিষ্ট বিষয়ের কথাও বলেছেন। যেমন প্রথমত, নিয়মিত ইবাদত। কিন্তু শুধু রুটিন মেনে করলেই হবে না। না, তার সাথে আরও কিছু বিষয় জুড়ে দিয়েছেন। ঠিক, এর সাথে থাকতে হবে পূর্ণ নিষ্ঠা, আল্লাহর ভয়, যাকে বলে আল্লাহ ভীতি, বিনয় এবং নিজের কাজের পর্যালোচনা করা, আত্মবিচার। আর জামাতে নামাজ পড়ার ওপরও জোর দিয়েছেন, কারণ লেখক মনে করেন তাতে এই গুণগুলো পাওয়া সহজ হয়। হ্যাঁ, এখানে এবাদতের শুধু বাইরের দিকটা নয়, ভেতরের গুণগত মানের ওপর জোর দেওয়া হচ্ছে। এই যে আল্লাভীতি, বিনয়, আত্মবিচার, এগুলো তো ভেতর থেকে মানুষকে বদলানোর কথা বলে। ঠিক। দ্বিতীয় যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা হলো কুরআন আর হাদিস পড়া, প্রতিদিন নিয়ম করে, সরাসরি মূল উৎস থেকে। হ্যাঁ, মূল উৎস থেকে। এমনকি যদি অল্প হয়, ধরুন একটা আয়াত বা একটা হাদিস, তবুও। লেখক মনে করেন আধুনিক যুগের যে চ্যালেঞ্জ, যেটাকে উনি জাহিলিয়াত বলছেন, সেটা মোকাবিলা করার জন্য এটা খুব জরুরি। আচ্ছা। এটাও বলছেন যে একবার পড়েই ভাবা ঠিক না যে সব বোঝা হয়ে গেছে। এখানে জ্ঞান অর্জনকে শুধু ব্যক্তিগত ব্যাপার হিসেবে দেখা হচ্ছে না, এটা বরং আন্দোলনের কর্মী হিসেবে নিজেকে তৈরি করার একটা অংশ, তাই না? একদিকে কুরআন হাদিসের সরাসরি জ্ঞান, অন্যদিকে আন্দোলনের নিজস্ব সাহিত্য, দুটোই দরকারি। হ্যাঁ, ব্যক্তিকে আদর্শের দিক থেকে তৈরি করার একটা চেষ্টা আর কি। এরপর আসছে নফল ইবাদতের কথা। ফরজ ইবাদত তো আছেই, তার বাইরে অতিরিক্ত বা নফল ইবাদত।
এটাকেও খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে, বিশেষ করে যারা এই বর্ণিত ইসলামী আন্দোলনের সাথে যুক্ত তাদের জন্য। যেমন যেমন ধরুন তাহাজ্জুদ নামাজ, মানে রাতের বিশেষ নামাজ। এটাকে বলা হয়েছে কঠিন পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে। নফল রোজা রাখার কথাও আছে, মাসে ৩ দিন, যেটা সুন্নত, অথবা প্রতি ১০ দিনে বা মাসে অন্তত ১ দিন। আচ্ছা আচ্ছা। সংগঠনের যে নির্দিষ্ট ফান্ড বা বাইতুল মাল আছে সেখানে নিয়মিত দান করা। লেখক এখানে বেশ জোর দিয়েই বলেছেন, দরকার হলে নিজের জিনিসপত্র বিক্রি করেও হলেও এই আর্থিক ত্যাগ স্বীকার করতে হবে। এটা তো বেশ কঠিন কথা। হ্যাঁ, উনি সাহাবাদের উদাহরণ টেনে বলেছেন, তারা সেই যুগে যেমন ত্যাগ স্বীকার করেছিলেন, আজকের কর্মীদেরও সেরকম বা তার চেয়েও বেশি ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। কারণ লেখকের মতে এই আন্দোলনের টাকার যোগান মূলত কর্মীদের দানের ওপরই নির্ভর করে। এই নফল ইবাদত আর টাকা পয়সা দেওয়ার বিষয়গুলো কিন্তু শুধু ব্যক্তিগত স্বভাবের জন্য নয়, তাই না? পাঠ্য অনুযায়ী এগুলো কর্মীদের মধ্যে ত্যাগ করার মানসিকতা তৈরি করে, কঠিন সময়ে ধৈর্য ধরতে শেখায়, আর সংগঠনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটাকেও আরও পাকা করে। একদম, এগুলো যেন সেই চরিত্রের মূলধন বাড়ানোরই একটা রাস্তা। ঠিক। এবং চতুর্থ বিষয়টা হল সবসময় আল্লাহকে মনে রাখা আর দোয়া পড়া, মানে সার্বক্ষণিক জিকির ও দোয়া। ঘুম থেকে ওঠা, ঘরে ঢোকা, হাঁচি দেওয়া, খাওয়া দাওয়া, দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট দোয়া বা জিকিরের কথা বলা হয়েছে। আচ্ছা। কিছু পরিচিত জিকির যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলোর কথাও আছে। তবে এখানে একটা শর্ত আছে, খুব গুরুত্বপূর্ণ। কি সেটা? এই যে জিকির বা স্মরণ, এটা হতে হবে একদম সচেতনভাবে, আল্লাহর উপস্থিতি অনুভব করে। লোক দেখানোর জন্য বা শুধু অভ্যাসবশত করলে হবে না। বুঝেছি। মানে মনটাকে হাজির রাখতে হবে। হ্যাঁ, তো এই সবগুলো মিলিয়ে নিয়মিত এবং ভালো মানের ইবাদত, কোরআন হাদিস আর সাংগঠনিক বই পড়া, নফল ইবাদত আর ত্যাগ স্বীকার এবং সচেতনভাবে আল্লাহকে স্মরণ করা, এগুলোকে একসাথে দেখলে বোঝা যায় পাঠ্যটা একটা পুরো প্যাকেজের কথা বলছে, আধ্যাত্মিক আর মানসিক প্রস্তুতির একটা প্যাকেজ। ঠিক, এটা ব্যক্তিকে শুধু ধার্মিক নয়, বরং ওই বর্ণিত আন্দোলনের জন্য একজন শক্ত, ত্যাগী এবং আদর্শে বিশ্বাসী কর্মী হিসেবে গড়ে তোলার একটা কাঠামো দিচ্ছে। প্রত্যেকটা বিষয়ের উদ্দেশ্য বেশ পরিষ্কার, খুবই স্পষ্ট একটা কাঠামো। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় মৌলিক উপাদানে আসা যাক, সেটা হলো সংগঠনের সাথে সম্পর্ক। এই অংশটা কিন্তু বেশ জোরালো ভাষায় লেখা। হ্যাঁ, বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। লেখক সংগঠনকে একটা গাড়ির সাথে তুলনা করেছেন। যদি গাড়িটার কলকবজা মানে পার্টস ঢিলে ঢালা হয়, তাহলে সেটা দিয়ে কি আর দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়া যায়? যায় না? না, সম্ভব নয়। তেমনি দুর্বল সাংগঠনিক ভিত্তি দিয়ে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। লেখক বলছেন, সংগঠনের সাথে ঠিকঠাক সম্পর্ক রাখাটা শুধু কাজের সুবিধার জন্য জরুরি তা নয়, বরং আরও গভীর কিছু। হ্যাঁ, এটা নাকি দিনদারি বা ধার্মিকতা, নৈতিকতা এবং আল্লাহ ও রাসূলের প্রতি আনুগত্যেরই একটা অংশ। মানে সাংগঠনিক শৃঙ্খলার অভাবকে শুধু একটা প্রশাসনিক ভুল হিসেবে দেখা হচ্ছে না, এটাকে এমন একটা বিষয় হিসেবে দেখা হচ্ছে যার জন্য পরকালে জবাব দিতে হবে। এটা কিন্তু বেশ গভীর একটা কথা। অবশ্যই এই অংশে একটা খুব গোছানো, মানে স্তর অনুযায়ী সাজানো বা হিরার্কিক্যাল সাংগঠনিক কাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে। আর এখানে আনুগত্য বা ওবিডিয়েন্সকে প্রায় ধর্মীয় কর্তব্যের মতো করে দেখানো হয়েছে। ঠিক। সাংগঠনিক শৃঙ্খলাকে সরাসরি আল্লাহ আর রাসূলের আনুগত্যের সাথেই জুড়ে দেওয়া হয়েছে। এটা একে অন্য যে কোনো সাধারণ সংগঠন থেকে আলাদা করে ফেলে। একদম। সংগঠনের সাথে সম্পর্ক নিয়ে কয়েকটা খুব জরুরি বিষয় তুলে ধরা হয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আদেশ এবং আনুগত্য। এটাকে বলা হয়েছে সংগঠনের মেরুদণ্ড। মেরুদণ্ড, বাহ! হ্যাঁ, লেখক কোরআনের একটা আয়াত, সূরা নিসা আয়াত ৫৮ এনেছেন, যেখানে আল্লাহ, তার রাসূল এবং উলিল আমর বা কর্তৃত্বশীলদের আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এই উলিল আমর টার্মটা বেশ গুরুত্বপূর্ণ। সাধারণত এটা দিয়ে সমাজের বা কোনো দলের দায়িত্বশীল নেতা বা কর্তৃপক্ষকে বোঝানো হয়, যাদের ন্যায়সঙ্গত আদেশ মেনে চলার কথা। লেখক এই ধারণাটা সরাসরি ইসলামী সংগঠনের নেতাদের ক্ষেত্রে ব্যবহার করছেন এবং হাদিসের ভিত্তিতে তাদের আনুগত্যকে আল্লাহ ও রাসূলের আনুগত্যের সমান বলছেন। এটা তো কর্মীদের মনোভাব কেমন হওয়া উচিত তা একদম ঠিক করে দেয়। হ্যাঁ, মানে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দেয়। লেখক আরও বলছেন,
ইসলামী সংগঠনের নেতাদের নাকি একটা শরীয়তভিত্তিক মর্যাদা আছে, যা সাধারণ রাজনৈতিক নেতাদের মতো নয়। তাই তাদের প্রতি আনুগত্য আরও বেশি জরুরি, আর আনুগত্য না করাকে উনি কবিরা গুনাহ বা বড় পাপ হিসেবে বলছেন। এটা কিন্তু বিরাট একটা স্টেটমেন্ট। নিঃসন্দেহে আনুগত্যকে ধর্মীয় দায়িত্বের অংশ বানানো আর তার উল্টোটাকে কবিরা গুনাহ বলা, এটা সংগঠনের ভেতরের শৃঙ্খলা আর একতা ধরে রাখার একটা খুব শক্তিশালী উপায়। কর্মীদের মধ্যে একটা দায়িত্ববোধ আর জবাবদিহিতার অনুভূতি তৈরি করে। তবে লেখক এটাও পরিষ্কার করেছেন যে ইসলাম কিন্তু অন্ধ আনুগত্য চায় না। আনুগত্য করতে হবে মারুফ বা সৎ কাজে, মানে ভালো কাজে। হ্যাঁ, শর্ত আছে। যদি নেতারা ভুল করেন বা ইসলামের পথ থেকে সরে যান, তাহলে কর্মীদের নাকি অধিকার আছে তাদের শুধরে দেওয়ার। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার একটা বিখ্যাত ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে উনি নিজেই বলেছিলেন যে আমার কাজে যদি কোনো বক্রতা দেখ, তাহলে তোমরা তা সোজা করে দিও। আচ্ছা, তার মানে সংশোধনের সুযোগ আছে। আছে, কিন্তু সমালোচনারও একটা নিয়ম আছে। এমনি এমনি করা যাবে না। সমালোচনা হতে হবে কল্যাণকামিতার সাথে, মানে ভালো চেয়ে, গঠনমূলক পরামর্শের মতো করে। আর কিভাবে করতে হবে? সেটা করতে হবে সরাসরি নেতার সামনে, পেছনে বা আড়ালে নয়। যেটাকে গীবত বলা হয় সেটা করা যাবে না। আর অতিরিক্ত সমালোচনা, মানে শুধু দোষ খোঁজা বা আনুগত্যে বাধা দেওয়া, সেটা নিন্দনীয়। পাঠ্য অনুযায়ী আনুগত্য তখনই পুরোপুরি ছেড়ে দেওয়া যেতে পারে যখন নেতারা একদম পরিষ্কারভাবে ইসলাম বিরোধী কোনো নির্দেশ দেন বা সেই পথে চলেন। এই সমালোচনার পদ্ধতিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে অধিকার দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে কড়া নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে। ভালো চাইতে হবে, সামনাসামনে বলতে হবে, গীবত করা যাবে না। উদ্দেশ্যটা পরিষ্কার। মতের পার্থক্য যেন সংগঠনের ভেতরে বিভেদ বা গণ্ডগোল তৈরি করতে না পারে। এটা অনেকটা কন্ট্রোলড ডিসেন্ট বা নিয়ন্ত্রিত ভিন্ন মতের মতো। আরেকটা খুব জরুরি বিষয় হল, আনুগত্যটা ব্যক্তির জন্য নয়, বরং পদের জন্য। নেতা দেখতে কেমন, তার বংশ কি, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ কেমন, এগুলো আনুগত্যের ক্ষেত্রে কোনো বিষয়ই নয়। এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, যদি একজন নাককাটা হাবশী দাসকেও তোমাদের নেতা বানানো হয়, তবু তার কথা শোনো এবং মান্য করো। লেখক বোঝাতে চেয়েছেন, নেতৃত্বের পরিবর্তন হলেও, যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খোলাফায়ে রাশিদিন এলেন, আনুগত্যের নিয়মটা একই রকম জরুরি ছিল। এই নীতিটা সংগঠনের স্থায়িত্ব আর শৃঙ্খলার জন্য খুব জরুরি। এটা নেতৃত্বকে ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার উপরে রাখে আর নিশ্চিত করে যে নেতা যেই হন না কেন, সাংগঠনিক কাঠামোটা যেন ঠিকঠাক থাকে। তবে দায়িত্বটা শুধু কর্মীদের একার নয়, নেতাদেরও আছে। লেখক কোরআনের আর একটা আয়াত, সূরা আলে ইমরান আয়াত ১৫৯, উল্লেখ করে নেতাদের প্রতিও কিছু নির্দেশনার কথা বলেছেন। যেমন তাদের উচিত কর্মীদের প্রতি নরম হওয়া, সহানুভূতি দেখানো, তাদের ভুল ক্ষমা করা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, জরুরি বিষয়ে তাদের সাথে পরামর্শ করা। কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে ফেলার পর আল্লাহর ওপর ভরসা করে তাতে শক্ত থাকা। এখানে আল্লামা ইকবালের একটা কবিতার লাইনও ব্যবহার করা হয়েছে, যার মূল কথা হল, নেতার আচরণ যদি স্নেহ বা ভালোবাসা মাখা না হয়, তাহলে অনুসারীরা তো দূরে সরে যেতেই পারে। এটা একটা ব্যালেন্স রাখার চেষ্টা, তাই না? একদিকে কর্মীদের জন্য কঠোর আনুগত্যের কথা, অন্যদিকে নেতাদের জন্য নরম হওয়া, পরামর্শ নেওয়া, ক্ষমা করার কথা। এটা বোঝাচ্ছে যে সম্পর্কটা একতরফা নয়, দুপক্ষের ওপরেই দায়িত্ব বর্তায়। ঠিক। এছাড়াও সংগঠনের পক্ষে যে নির্দেশ বা সার্কুলার আসে, সেগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। লেখক এগুলোকে আমার বিল মারুফ বা সৎ কাজের আদেশ হিসেবে ধরেছেন, আর তা ঠিকমতো পালন করার ওপর জোর দিয়েছেন। সময়ানুবর্তিতার কথাও খুব গুরুত্ব দিয়ে বলেছেন। সময়ের কাজ সময়ে করা। হ্যাঁ, তুলনা করেছেন একটা মেশিনের সাথে, যেখানে প্রত্যেক কর্মী এক একটা পার্টসের মতো। একজনের দেরি করা বা নিয়ম না মানা পুরো মেশিনটাকেই খারাপ করে দিতে পারে। লজিক্যাল। লেখক একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলার লঙ্ঘন, যেমন ধরুন নির্দেশ না মানা, মিটিংয়ে দেরি করে আসা, এগুলোকে ব্যক্তিগত নৈতিক দোষ, যেমন মিথ্যা বলা বা চুরি করা, মতোই গুরুতর অপরাধ হিসেবে দেখতে হবে। আচ্ছা, মানে একই লেভেলে। হ্যাঁ,
এর জন্য শুধু দুঃখ প্রকাশ করলে হবে না, বরং গভীর অনুশোচনা করতে হবে, তওবা বা ক্ষমা চাইতে হবে এবং নিজেকে শোধরানোর জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এটাকে শুধু একটা প্রশাসনিক গাফিলতি ভাবা যাবে না। এই দৃষ্টিভঙ্গি তারা সাংগঠনিক শৃঙ্খলাকে একটা নৈতিক এবং ধর্মীয় মাত্রা দিচ্ছে, কিন্তু এটা কর্মীদের মনে করিয়ে দেয় যে সংগঠনের প্রতি তাদের দায়িত্ব শুধু এই দুনিয়ার জন্য নয়, পরকালের জবাবদিহিতার সাথেও এটা জড়িত। সবশেষে লেখক সংগঠনকে আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে কর্মীদের কাছে দেওয়া একটা আমানত হিসেবে বলেছেন, পবিত্র আমানত। আমানত। আর এই আমানত রক্ষা করা প্রত্যেক কর্মীর ঈমানী দায়িত্ব। এই আমানতের খেয়ানত করা মানে আল্লাহ ও রাসূলের সাথে যে ওয়াদা করা হয়েছে সেটা ভঙ্গ করা। পুরো দ্বিতীয় অংশটা যদি দেখি, তাহলে এটা একটা অত্যন্ত সুসংহত, শৃঙ্খলাবদ্ধ এবং আনুগত্য নির্ভর সংগঠিত কাঠামোর ছবি তুলে ধরে। এখানে সমষ্টিগত শক্তি, একতা আর লক্ষ্যের প্রতি অবিচল থাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভিতরের মতপার্থক্য নিয়ন্ত্রণেরও নির্দিষ্ট নিয়ম বলা হয়েছে। এই মডেলটা তার ধর্মীয় ভিত্তি আর পরকালে জবাবদিহিতার ধারণার কারণে সাধারণ সেকুলার সংগঠন থেকে নিজেকে একদম আলাদা করে দেখায়। একেবারে। তাহলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক আর সংগঠনের সাথে সম্পর্ক, এই দুটো ভিত্তি নিয়ে কথা বললাম। এবার তৃতীয় এবং শেষ উপাদানটার দিকে যাই। সেটা হলো নিজেদের মধ্যে, মানে সহকর্মী বা সহযোগীদের সাথে সম্পর্ক। নিজেদের ভেতরের সম্পর্ক। হ্যাঁ, লেখক বলছেন এই সম্পর্কটাও মজবুত নৈতিক ভিত্তির ওপর দাঁড়ানো দরকার। আর এর জন্য উনি মূলত পবিত্র কোরআনের সূরা হুজরাতের কিছু নির্দেশের কথা বলেছেন। সূরা হুজরাত? হ্যাঁ। আচ্ছা। এই আপসি বা পারস্পরিক সম্পর্ক ভালো রাখার জন্য কয়েকটা মূল নীতির কথা বলা হয়েছে। প্রথমত, কোনো খবর পেলেই সেটা বিশ্বাস না করে আগে তার সত্যতা যাচাই করা। এটা তো খুব জরুরি। সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতের কথা বলা হয়েছে, যেখানে নির্দেশটা হলো, যদি কোনো ফাসেক মানে অবিশ্বাস্ত নীতিহীন লোক কোনো খবর নিয়ে আসে, তাহলে সেটাকে ভালোভাবে যাচাই করে নাও, না হলে না জেনে কোনো দলের ক্ষতি করে ফেলতে পারো, যার জন্য পরে আফসোস করতে হবে। আজকের এই ফেক নিউজের যুগে এই নীতিটা তো আরও বেশি দরকারি মনে হয়, তাই না? খুবই প্রাসঙ্গিক। আর একটা সংগঠনের ভেতরে গুজব বা ভুল বোঝাবুঝি ছড়ানো বন্ধ করার জন্য এটা তো অপরিহার্য। যাচাই না করে রিয়্যাক্ট করলে বা সিদ্ধান্ত নিলে সম্পর্কের মারাত্মক ক্ষতি হতে পারে। লেখক সেই বিপদটা নিয়েই সতর্ক করছেন। দ্বিতীয়ত, ভ্রাতৃত্ব আর মীমাংসার উপর জোর দেওয়া হয়েছে। সূরা হুজরাতের ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মানে ঈমানদাররা তো আসলে ভাই ভাই। ভাই ভাই। হ্যাঁ, তাই যদি দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা বা মনোমালিন্য হয়, তাহলে অন্যদের দায়িত্ব হল তাদের মধ্যে মিটমাট করে দেওয়া, ঝগড়া জিয়ে রাখা বা বাড়ানো নয়। লেখক বলছেন এই ভ্রাতৃত্ববোধটাই নাকি ইসলামী দলের বা সংগঠনের মূল শৃঙ্খলা। এই ভাই ভাই ধারণাটা একটা খুব শক্তিশালী কালেকটিভ আইডেন্টিটি বা সমষ্টিগত পরিচিতি তৈরি করে। এটা সদস্যদের মধ্যে একতা, মায়া, মমতা আর একে অপরের প্রতি দায়িত্ববোধ জাগায়। যখন কোনো বিরোধ হয়, তখন সেটাকে ব্যক্তিগত শত্রুতা হিসেবে না দেখে ভাইদের মধ্যে মনোমালিন্য হিসেবে দেখা হয়, যেটা মিটিয়ে ফেলা সম্ভব এবং জরুরি। তৃতীয় যে কাজটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে তা হল একে অপরকে নিয়ে ঠাট্টা মশকরা বা উপহাস করা, অন্যের দোষ খুঁজে বেড়ানো আর খারাপ নামে বা উপাধিতে ডাকা। এগুলো তো সম্পর্ক নষ্ট করে দেয়। একদম। সূরা হুজরাতের ১১ নম্বর আয়াতে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ আছে। বলা হয়েছে, কোনো পুরুষ দল যেন অন্য পুরুষ দলকে উপহাস না করে। হতে পারে যাদের উপহাস করা হচ্ছে তারা ওদের চেয়ে ভালো। নারীদের ক্ষেত্রেও একই কথা। আর একে অপরের দোষ খুঁজে বেড়ানো আর মন্দ নামে ডাকাও নিষেধ। যারা এই কাজগুলো থেকে ফেরে না, তওবা করে না, লেখক কুরআনের ভাষায় তাদের জালেম বা অন্যায়কারী বলেছেন। এই নিষেধাজ্ঞাগুলো একে অপরের প্রতি শ্রদ্ধা আর সম্মান বজায় রাখার জন্য খুবই দরকারি। উপহাস, দোষ খোঁজা, খারাপ নামে ডাকা, এগুলো সম্পর্কের মধ্যে তেতোভাব তৈরি করে আর দলের একতার ফাটল ধরায়। এগুলো বাদ দিয়ে একটা সুস্থ, সম্মানজনক পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে এখানে। এবং চতুর্থত, আরও ৩টে কাজ থেকে দূরে থাকতে বলা হয়েছে। কুধারণা বা শুধু শুধু সন্দেহ করা, গোয়েন্দাগিরি বা অন্যের গোপন কথা জানার চেষ্টা করা, আর গীবত বা কেউ না থাকলে তার নিন্দা করা। এই তিনটিও খুব খারাপ। সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতে এই ৩টে কাজকে নিষিদ্ধ করা হয়েছে।
গীবতকে তো খুবই খারাপ একটা কাজের সাথে তুলনা করা হয়েছে, নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। সাংঘাতিক তুলনা। এই 3টে নিষেধাজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ আসলে। কুধারণা হল অবিশ্বাস বা নো ডিভিরের প্রথম ধাপ। গোয়েন্দাগিরি হল প্রাইভেসি নষ্ট করা, আর গীবত তো সম্পর্ক নষ্ট করার সবচেয়ে সেরা উপায়গুলোর একটা। এগুলো দলের মধ্যে বিশ্বাস, নিরাপত্তা আর আন্তরিকতার পরিবেশটাকে একদম নষ্ট করে দেয়। তাই এগুলোকে কঠোরভাবে বারণ করে লেখক একটা সুস্থ অভ্যন্তরীণ সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছেন। এই নিয়মগুলো মানলে দলের সদস্যরা একে অপরের ওপর অনেক বেশি ভরসা আর শ্রদ্ধা রাখতে পারবে বলে আশা করা যায়। তাহলে আমরা দেখলাম চরিত্র গঠনের মৌলিক উপাদান। এই পাঠ্যটিতে লেখক মূলত 3টে স্তম্ভের উপর জোর দিয়েছেন। 1. আল্লাহর সাথে একটা গভীর, সচেতন এবং সক্রিয় সম্পর্ক তৈরি করা। 2. সংগঠনের প্রতি দৃঢ় আনুগত্য, শৃঙ্খলা আর দায়িত্ববোধ বজায় রাখা। ঠিক। এবং 3. সহকর্মী বা সহযোগীদের সাথে ভ্রাতৃত্ব, সম্মান আর নৈতিকতার ভিত্তিতে সম্পর্ক রক্ষা করা। লেখকের মতে এই 3টে ক্ষেত্রে শক্তি অর্জন করতে পারলেই ওই বর্ণিত ইসলামী আন্দোলন তার লক্ষ্যে পৌঁছতে সফল হবে। সারসংক্ষেপে এটাই দাঁড়ায়, পাঠ্যটার মূল বার্তা হল চরিত্র গঠন কোনো আলাদা বা শুধু ব্যক্তিগত সাধনার বিষয় নয়, বরং এটা একটা সচেতন, কাঠামোগত এবং সমষ্টিগত প্রক্রিয়া, যা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে চলা আন্দোলনের সাফল্যের জন্য অপরিহার্য। এর জন্য নির্দিষ্ট আধ্যাত্মিক অনুশীলন, কঠোর সাংগঠনিক শৃঙ্খলা আর উন্নত আপসী ব্যবহার বা আচরণের প্রয়োজন। প্রত্যেকটা উপাদানের যে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেগুলোর ওপর যে গুরুত্ব দেয়া হয়েছে, তা এটাই প্রমাণ করে যে লেখক এটাকে আন্দোলনের একদম প্রাণশক্তি হিসেবে দেখেছেন। আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনার একটু উস্কে দিতে চাই। এই পাঠ্যটা তো একটা নির্দিষ্ট আন্দোলন আর বিশ্ব দৃষ্টির প্রেক্ষাপটে লেখা। এখানে চরিত্র গঠনের একটা খুব গোছানো আর বলা যায় বেশ কঠোর কাঠামোর কথা বলা হয়েছে, যেখানে ব্যক্তিগত আধ্যাত্মিকতার সাথে সাংগঠনিক আনুগত্য আর পারস্পরিক আচরণের নিয়মকানুনগুলো একদম জুড়ে আছে। হ্যাঁ, একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। প্রশ্নটা হলো, এই কাঠামো থেকে কি আমরা কিছু শিখতে পারি? মানে যারা হয়তো এই নির্দিষ্ট আন্দোলন বা ভাবধারার সাথে যুক্ত নই, অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য বা বিশ্বাস যাই হোক না কেন, কোনো একটা বড় উদ্দেশ্য পূরণের জন্য, সেটা নিজের উন্নয়ন হতে পারে বা কোনো সামাজিক কাজ বা অন্য কিছু, এইরকম একটা কাঠামোগত পদ্ধতি কি সবার জন্যই কম বেশি প্রাসঙ্গিক হতে পারে, যেখানে নিজের ভেতরের দিক, একটা বৃহত্তর দলের প্রতি দায়িত্ব আর চারপাশের মানুষের সাথে সম্পর্ক, এই তিনেরই যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে? খুব ভালো প্রশ্ন, ভাবার মতো। এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল।